সিন্দিলা স্কুলে চলে গেছে। সিন্দিলা স্কুলে যাওয়ার পরে আপনার দাদার জন্য তো ছোলা সিদ্ধ করছিলাম, দেখিয়েছিলাম, ছোলা সিদ্ধ করেছিলাম। আর পরে এসে খেয়ে গেল। মানে এই দেখুন চা রচা করে দিচ্ছে। এখন দুধ চা খান না, মানে সন্ধ্যাবেলা খায়, আর এমনিতেও এখন রচা খাচ্ছে। এই রচার বাটিতেই আমি একটু চা বানিয়ে নেবো। রচা আমি একটু দুধ দিয়ে সবটাই দিয়ে দিই, চাটা ফুটলে কমে যাবে। একটু চা বানিয়ে নেব। আর এদিকে শ্রেয়াংশী সোনা উঠে পড়েছে, মনাই সোনা। এখানে মনাই সোনার জন্য খাবারটাও বসিয়ে দিয়েছি, সুজি খাবে। আর সিন্দিলাকে তো স্যুপ আর খাওয়ারে উপমা বানিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। আর অফ সিজনে একটা জিনিস আমার, মানে কি কোয়ার্টারের নিচে যে গার্ডেন করেছি, ওই গার্ডেনে অফ সিজনে একটা জিনিস হয়েছে। এটা কি বলুন তো? পুঁই মেজরি। মানে আসার পরে, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন, আসার পরে গাছগুলোয় জল, মানে কি মানে হালকা হালকা মানে সবুজ হয়েছিল, তারপরে জল দিয়ে দিতে সুন্দর দেখুন মেজরি হয়ে গেছে। এই অফ সিজনে গিয়ে আমাদের ওদিকে এখন কি হচ্ছে, পুঁইয়ের শাক হচ্ছে, শাক। আর এখানে দেখুন অফ সিজনে মেজরি। সেই গাছ লাগিয়েছিলাম পুঁই শাকের, বাড়ি যাওয়ার সময় মেজরি খেয়ে গেছিলাম, আবার এই মেজরি হয়েছিল। মানে অফ সিজনে এই একটা আমার, মানে নিজের হাতে করা গার্ডেন থেকে যে একটা সবজি তুললাম, খুবই আনন্দ হচ্ছে। আর মানে কী আর বলবো, মানে কোয়ার্টারের নিচে একটু যতটা পাচ্ছি একটু মানে কি গার্ডেন করার চেষ্টা করি, মানে ভালো লাগে, করতে ভালো লাগে, এই জন্যেই করি। মানে একটু গার্ডেন করব নিজের হাতে। গার্ডেন বলতে বাড়ি ঘর ধরে থাকলে তো, বাড়িতে থাকলে আমরাও সবজিপত্র লাগাই, সেই রকমই একটু জায়গা আছে যখন লাগিয়ে দিই, এই জন্যেই লাগানো, ভালোবেসেই লাগানো। আর তুমি কি খাবে? তুমি গুড মর্নিং বলেছো সবাইকে? ওই তো গুড মর্নিং বলে দিয়েছো যে আমি উঠে পড়েছি, বলো গুড মর্নিং। দেখে দেখে মনে হয় অনু, ও বাবা, তুমি কি খাবে? তাহলে বন্ধুরা চলুন চাটা করে নেই, তারপরে আবার আছি আপনাদের সাথে কথা বলতে। দেখুন এই হচ্ছে, আমি না এই জন্য ইন্ডাকশানে বসাই না, আমার খুব বিরক্ত লাগে। অল্প চা, মানে চা বসিয়েছি, শুধু চাটা না এইভাবে পড়ে যায়, ভালো লাগে সবসময় এরকম পড়ে গেলে। পরিষ্কার করতে হয় একটা বেশি, মানে কি আর বলবো বলো। আর একদিন আমার কোয়ার্টারের আপনাদের দিকে ব্লগ শেয়ার করব। এখনও তো ঠিকঠাকভাবে গুছাতে পারি নাই, মানে বাড়ি থেকে আসার পরে যতটা, মানে কি আজকে পুরো ঘরটা ভাবতেছি মানে কি গুছিয়ে নেব, মানে একদম গুছিয়ে ক্লিন করে নেব। দেখুন এখনও ঝাড়ু টাড়ু কিচ্ছু হয়নি। সকালে উঠে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠানোর পর এমন, মানে কি এমনিতে রাত্রেবেলা ঘুম হচ্ছে না তেমন করে। এই দেখুন এটা হচ্ছে আমার মানে বসার রুম, মানে সোফা আছে, একটা সেন্টার টেবিল, ওইদিকে একটা বেড, আর এখানে খাওয়ার টেবিল। এখানে এগুলোকে সব কালকে রাত্রেবেলা জামা কাপড় সব ধুয়ে মিলিয়ে দিয়েছিলাম, এগুলো পরে সব আপনার সাথে শেয়ার করব। আর এর পাশে আছে মাইক্রো ওভেন, ওদিকে ফ্রিজ, মানে সব কিছু আপনার সাথে পরে শেয়ার করবো। আর শ্রেয়াংশী সোনা এই ঘুম থেকে উঠেছে, এই একটা রুম আর এই একটা রুম, সব আপনার সাথে গুছিয়ে পরিষ্কার করে শেয়ার করব। পরিষ্কারই আছে, শুধু অগুছানো হয়ে আছে বাড়ি থেকে আসার পর বেশিরভাগটা। দেখুন আবার পড়ে গেছে, কি বলবো। তাহলে চলুন চাটা করে নেই, তারপরে আবার আসছি। আমার এখানে চা নিয়ে নিয়েছে, আর দুটো টোস্ট বিস্কুট নিয়েছে, আর এখানে জলের বোতল নিয়ে নিয়েছে। মনাই কি করছো? ইস, ধোয়া জামা কাপড়ে, ওই ইস ইস ইস, আরে ধোয়া জামা কাপড় দেখছো তো,
এইখানে এই জামাগুলো কালকে রোদে দেবো বলে রাখছিলাম বন্ধুরা, কি আর বলবো বলুন, বাদ নাই। এদিকে চলো। না, তুমি দুষ্টু করছো, তুমি খুব বদমাস, খুব বদমাস। চা খাবো? বসো এখানে, এখানে বসো, এখানে বসো, সোফায় উঠে বসো, বসো, ওঠো, ওঠো। ওহ, একা একা সোফাতে উঠতে পেরে গেছে। বাহ 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 বাহ। কোথায় বেবিটা, কোথায়? ও চা দেখে ও এই বিস্কুটটা না খেতে পছন্দ করে, টোস্ট বিস্কুটটা। তো এখানে চাটা খেয়ে শ্রেয়াংশীকেও খাইয়ে দিয়েছি, শ্রেয়াংশীকে খাইয়ে আর যেহেতু সকালে সেন্দেলাকে স্কুলে পাঠিয়ে এইভাবেই আমাকে কাজ করতে হয়, মানে সারা দিন মানে কাজের পিছনেই মানে সময় চলে যায়। আর মানে ভিডিও মানে কি আর বলবো, কখনো বানায় কখনো বানায় নাই। আর যতক্ষণ না মানে নিজের হাতের যেদিনে খুব বেশি কাজ থাকে সেদিনে তো ভিডিও বানায়ই নাই, কারণ ভিডিও যেহেতু একাকে বানাতে হয়, স্ট্যান্ড ঠিক করতে হয়, সব কিছু তাই মিলিয়ে যেদিনে খুব বেশি কাজ থাকে সেদিনে ভিডিও বানায় না। আর আজকে কাজটা একটু বেশিই ছিল, তাও ভাবলাম একটু শেয়ার করি। এখানে কালকে রাত্রেবেলা মানে দেখুন, বাড়ি থেকে আসার পর তো ধীরে ধীরে গুছানো চলছে, তার মধ্যে যত খেলনা সব মানে এক বস্তা খেলনা তো মানে সরিয়ে রেখেই দিয়েছি। আর এই মানে ব্যাগটার মধ্যে কিছু খেলনা আমি মানে রেখে দিচ্ছি, আর এখানে তার মধ্যে এগুলো ঠিক করে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলা জামা কাপড় মানে ধুয়ে মানে রুমের মধ্যে মিলে দিয়েছিলাম স্ট্যান্ডে করে। আর যা গরম পড়েছে এখন নিচে রোদে জামা কাপড় মেলার প্রয়োজনই হচ্ছে না। আর যখন বেড কভার এইসব বেডশিটগুলো হয় তখন মিলে দিয়ে আসি, কারণ ওগুলো ভারী বড় জিনিস তো, এগুলো রোদে মিলে দিলে চট করে শুকনো হয়ে যাবে। তার সাথে সাথে জামা কাপড়ও থাকলে একসাথে মিলে দিয়ে আসা হয়, না হলে যা গরম পড়েছে রুমের মধ্যে মিললেই শুকনো হয়ে যাবে, নিজেরাই শুকনো হয়ে যাচ্ছে। আর মানে কি আর বলবো, জামা কাপড় তো মানে কি আরও আগে শুকনো হয়ে যাবে। যাই হোক, এখানে গুছাচ্ছি। আর এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু একটা কাপড় মানে ঘেরা ছিল, সে কাপড়টা বাড়ি যাওয়ার সময় খুলে দিয়েছিলাম, ওটা ধুয়েছি, ধুয়ে ভালো করে মানে কি রাখা আছে। ঘেরবো মানে এই বাড়ি থেকে তো আসলাম, আসার পরে ঘেরা আর হয়ে ওঠে না। আর এখানে সব জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর জামা কাপড়গুলো, এত জামা কাপড় মানে কি করব, কিভাবে গুছাবো আর খুঁজে আর পাচ্ছি না, তাই আকপাক করে মানে যতটা পেরেছি, তার মধ্যে রান্নাও আছে। আপনাদেরকে দেখালাম যে পুঁই মেজরি তুলে নিয়ে আসে, আর একটা রান্না করতে করতে অনেকগুলো রান্না হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখুন মানে জামা কাপড়গুলো চটপট করে মানে কি সব মানে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার এগুলোকে ফোল্ড করতে হবে, ফোল্ড করে সব আবার রাখতে হবে। তো এখানে জামা কাপড়গুলো সব নিয়ে ফোল্ড করে রেখেও দেবো, তার মধ্যে রান্নাবান্নাও করবো, শ্রেয়াংশীকেও স্নান করাবো, খাওয়াবো, সিন্দেলাও স্কুল থেকে চলে আসবে, সব কিছু হয়ে যাবে। শুধু একটু মানে কি আর বলবো, সময় দরকার, সময় না হলে কিচ্ছু হয় না। যে কোনো কাজের ক্ষেত্রেও সময় হলে সব কিছু কাজও পরিপাটিভাবে হয়ে যায়, সব কিছুই। যাই হোক, এখানে দেখুন মানে কি গুছাচ্ছি যতটা পারি। হাজব্যান্ড তো কিছুটা মানে ছুটি ছিল বাড়ি থেকে আসার পর একদিন, তো যতটা পেরেছে ও পরিষ্কার ঘরদোর এগুলো করে দিয়েছিল। তারপরে বাদবাকি এগুলো তো গুছানো আমাকেই করতে হবে, যেহেতু ও আর টাইম পাচ্ছে না, উপরন্ত ডিউটি এখানে, তাই মানে কি নিজেকেই সব মানে গুছাতে হবে, ধীরে ধীরে করে গুছাচ্ছি। আর যেহেতু দুটোই ছোট বেবি, তাই দুজনকে সামলেই গুছাতে হবে। উপরন্ত সিন্দেলা স্কুলের পড়াশোনাও আছে, সব কিছুই দেখে তারপরে ধীরে ধীরে করতেছি, করে ওঠা হয়ে যাবে। কি হচ্ছে? আর তার মধ্যে দেখুন রান্নাবান্না করে স্নান করে চলে আসছে, স্নান করে আপনার সাথে কথা বলতে বলতে সব কাজও কমপ্লিট হয়ে গেল আমার। আর এখানে পূজাটাও করে নিয়েছি, আর যত দেরি হলো আমি কিন্তু পূজাটা করে নিই। আর এখানে পূজাটা কমপ্লিট করে
তারপরে ওইদিকে কিন্তু শ্রেয়াংশী আর মানে সিন্দিলার পাপাকে খেতে আমি বসে পড়তে বলেছিলাম যে তোমরা খেয়ে নাও, আর আমার স্নান করে আসতে আমার দেরি হবে। স্নান করে পূজা টুজা কমপ্লিট করে এপাশে ওদের জন্য স্যালাড, আর এদিকে ডিম দিয়ে আপনার সাথে শেয়ার করা হয় না কী কী রান্না করেছি। ডিম দিয়ে, কলা দিয়ে ঝোল করেছিলাম আলু দিয়ে, আর ওইদিকে কচু দিয়ে, মূলো, সব রকম সবজি দিয়ে একটু ঘন্ট করেছিলাম। সব রকম সবজি বলতে পুঁই মেচুরি ছিল, আর চাটনি, আমের চাটনি করেছিলাম, আর করেছিলাম কুঁদরি ভাজা। আজকে অনেক কিছুই হয়ে গিয়েছিল, আর সাথে টক দই ছিল। যে টক দই খাবে, টক দই খেতে আমাদের সিন্দিলা খুবই ভালোবাসে। মানে ভাত তো দিলেও শুধু মানে কি প্লেটেই ভাতগুলো থাকে, বাস মাছ হোক ডিমটাও খেয়ে উঠে পড়বে, প্লেটে যেমন ভাত সাজানো সেরকম সাজানো হয়েই থাকে। আর যাই হোক, এখানে দেখুন, এখানে গল্প করতে করতে আমরা আড্ডা দিতে দিতে খেয়ে নিচ্ছি। আর ভালো লাগে একসাথে খেতে বসলে, অনেক গল্প হয়, অনেক কথা হয়। আর সেগুলো মানে কি একা একা খেতে বসলে কিন্তু এগুলো হয় নাই, যেহেতু মানে কি সবাই মিলে খেতে বসলে কিন্তু এই গল্প আড্ডা এগুলো হতেই থাকে। আর এই গল্প আড্ডা করতে করতেই খেয়ে নিচ্ছি। আর সব সময় তো বড়বাবুকে পাওয়া যায় না, যতটা সম্ভব মানে পেলে একসাথে খেতে বসারই মানে কি চেষ্টা করি। আর আমরা কিন্তু সব দিনই একটা থালাতেই খেতাম। এই শ্রেয়াংশী হয়ে যাওয়ার পর থেকেই হয়ে উঠছে না, কারণ একটা থালায় আর হয়ে ওঠে না। আর নাহলে কখনো কখনো প্রায় বেশিরভাগ টাইমটাই খাওয়া হয় শুধু ভাতটাই, মানে যখন 2000 years later. এই খাওয়া হয়। তারপরে দেখুন চলে আসছি রাত্রেবেলা এখানে রুটি আর আলুর তরকারি বানাবো। আর দুপুরের যে মেচুরি আছে ওগুলো আর মানে রাত্রেবেলা রুটির সাথে আর খাবো না, আর ওগুলো রেখে দেব। আর এখানে মানে আলুর সবজিটা বানিয়ে নিচ্ছি। আলু সবজি বানাবো আর রুটি বানাবো, তার জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখানে আলুর সবজি আর রুটি গরম গরম রাত্রের জন্য হয়ে যাবে। সারাদিন কোয়ার্টারে এইভাবেই আমি বাচ্চাকে স্কুল পাঠানোর পরে এইভাবেই কাজ করতে থাকি। আর যখন হাজব্যান্ড থাকে নাই তো তখন এক্সট্রা অনেক কাজ হয়ে যায়। আর এখানে দেখুন তাড়াতাড়ি করে আলুর তরকারি আর রুটি করে নিচ্ছে, আর বর এখানে ভিডিও করে দিচ্ছে। আর তাহলে চলুন বন্ধুরা, তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। তাহলে চলুন এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নিয়ে আসতেছি নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ।